অমন অট্টহাস্যকর ভীতিকর গল্প। ৩১শে ডিসেম্বরের রাত। ৩১শে ডিসেম্বরের রাত, সবাই বছর শেষে আনন্দে ব্যস্ত। ফাইট করার ধোঁয়া, ফাটাক্কা শব্দ আর হাসি। কিন্তু শহরের এক ছিমছাম পাড়া, সেখানে ছিল এক পুরনো বাড়ি। বছর দেড় মাত্র কেটে গেলেও লোকজন ভয়ে কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। সবাই বলে, বাড়িতে রাতে যেন কেউ থাকে না, কিন্তু অচেনা আওয়াজ আসে। রেহান, নিশা আর তাদের বন্ধু জাকির নয়া বছর পালন করার জন্য ঠিক করল ওই বাড়ি। ভোর রাতে কাদাম, ফটো তুললাম আর রাত 12টায় ঘরটা খুলে ঢুকলাম। ঘরে ঢুকে প্রথমেই মনে হলো শীতল বাতাস শরীরে ঢুকে গা বিষ্ণু হয়ে যাচ্ছে। দেয়ালে ঝুলছে একটা পুরনো ঘড়ি, সময় তাকিয়ে থাকে 11টা 59। ঠিক তখনই ঘড়ির কাঁটা নিজে নিজে ঘুরে যায়। 11টা 59 থেকে 12টা, থেকে 12টা 1। আর কারো সরাসরি স্পর্শ না থাকা সত্ত্বেও শব্দটা ধরছে জোরে জোরে, টিক টিক। রাত যেন স্থির হয়ে গেল। হঠাৎ ঘরের অন্ধকারে একটা ঝিমঝিম আলো জ্বলে ওঠে। শেষ জীবন্ত নায়ক রেহান বলে, এটা ক্যামেরার আলো নাকি কোনো ভূতের দৃষ্টি? পরক্ষণেই তার গলার আওয়াজ কাঙ্ক্ষিত নীরবে মিলিয়ে গেল। তারা তিনজন লক্ষ্য করল, ঘরের এক কোণে সাদা শাড়ি বিশুতে এক নারী দাঁড়িয়ে আছে। তার চোখ, কিন্তু কেমন যেন চোখের মতো দাগ রক্তে অদৃশ্য দৃষ্টি আছে। নিশা কাঁপতে কাঁপতে বলল, আমরা তো তোমায় দেখতে পাচ্ছি, তুমি কে? নারীর অদৃশ্য কণ্ঠে ধোঁয়া ওঠানো কিছু আওয়াজ, খুঁজছি সময়। আচমকা ঘড়ির কাঁটা আবার পিছু ফিরে শুরু করে। 12টা 1 থেকে 11টা 59, 11টা 58। সময় যেন এমন একটা দিক ঘুরে যাচ্ছিল যেটা বাস্তবে থাকা সম্ভব নয়। জাকিরের ক্যামেরা হঠাৎ নিজেই ছবি তুলতে শুরু করল। ফ্ল্যাশ। পিছনের দেয়ালে লেখা দেখা গেল, অন্তমেষ হলেই ফিরে আসবে সময়, আমি শুধু খুঁজছি। আমার শেষ বার্তা। তমসার বুকে আর কিছুই শোনা গেল না। পরের দিন সকালে যারা ফিরে এলো, তিনজন কিছুই মনে রাখতে পারছে না। কেবল তাদের ক্যামেরার গ্যালারিতে 3টি ছবি। একটিতে লেখা, সময় চলে যায়, মন স্থির থাকে। আরেকটিতে, চেয়েছিলাম সময় ধরে রাখি। সবশেষে 31শে ডিসেম্বর, শেষবারের মতো।